ভাই, এত তাড়াতাড়ি কি করে সকাল হয়ে গেল? এই রাতের বেলায় তো সিনচ্যান, চপ আর আমি মিলে এই জ্যাকেটটা কিনে নিয়ে এসে শুলাম, আর এত তাড়াতাড়ি কিনা সকাল হয়ে গেল। কটা বাজে তো দেখি একবার। হ্যাঁ, 8:10 বেজে গেছে, আর এদিকে সিনচ্যান আর চপকে তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। গাইজ, একটা কাজ করি, তাড়াতাড়ি সিনচ্যান আর চপকে এদিক ওদিক খুঁজে দেখি, ব্যাটাগুলো নিশ্চয়ই কোথাও আছে। এ তো দেখছি এখানেও নেই। তাড়াতাড়ি একটা কাজ করি, চপের জায়গাটায় গিয়ে খুঁজে দেখি তারা ওখানে আছে কি না। নাই আর গাইজ, এখানেই তো দেখছি নেই। আচ্ছা, আমার মাথায় এখন এলো সবে। সিনচ্যানের মাসির ছেলে পিনচ্যান এসেছে 2 দিন হলো, আর তারপর থেকেই সিনচ্যান, পিনচ্যান আর চপ 3 জনে মিলে সকালবেলা একটু হাঁটতে যাই, আর তাও কিনা দূরে কোথাও না, আমাদের বাড়ির আশেপাশে একটা ছোট যে লেক আছে, সেই লেকের সামনে তারা এদিক ওদিক হাঁটে 2 থেকে 3 পাক রাউন্ড মারে। যাই হোক, সিনচ্যানের থেকে আমি শুনেছি যে সকালবেলা মর্নিং ওয়াক করলে নাকি শরীর খুব ভালো থাকে, আর তারপরে আমি যোগা করার জন্য একটা ক্লাস অ্যাটেন্ড করছি, আর তারপর থেকে ভয় সাব, তোমরা কি জানো আমি এত ভালো যোগা করতে পারি? আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু যোগা করার প্র্যাকটিস হয়েছে। যাই হোক, এখন তাড়াতাড়ি একটু যোগা করে নিই। তো প্রথমে আমাকে এই রকমভাবে একটা স্টেপ নিতে হবে, এবং তারপরে অনেক কষ্ট করে এই পাটাকে ভেতরে মুড়ে আমাকে দাঁড়াতে হবে, এবং তারপর চেষ্টা করতে হবে উপরে কিভাবে 2খানা পা তোলা যায়। হবে হবে হবে, হ্যাঁ আমি পারবো। কি লাগছে ভাই সাব। অল রাইট গাইস, তোমরা দেখতে পেলে আমি কিভাবে পাটা তুলে দিয়েছি, আর এরকমভাবে আমাকে প্রায় সকালবেলা 10 থেকে 15 বার চেষ্টা করতে হবে, আর তারপরেই আমার একটা যোগা করা কমপ্লিট হবে। এবং গাইস, এর পরের যে যোগাটা আছে এটা আমার কাছে এমন খুব একটা কঠিন না। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে মাথাটাকে প্রথমে নিচু করে নিয়েছি, এবং তারপর এরকম হাঁটুটা মুড়ে আমাকে ওপরের দিকে 2 হাত তুলে দাঁড়াতে হবে, এবং আবার পুনরায় ওপরের দিকে উঠে এই রকমভাবে প্রায় আমাকে 20 বার করতে হবে। আরে ইয়ার পিনচ্যান, চপ তাড়াতাড়ি একটা কাজ করি, আমরা এই পুকুরটা ভালো করে ঘুরে নিই, কারণ আমাদের এই নিয়ে 4 বার ঘোরা হয়ে যাবে। আর ইয়ার, এটা কি? এখানে তো দেখছি একটা কুকুর আছে। আরে পিনচ্যান, এই কুকুরের দামটা জানিস? অনেক দামি কুকুর। আরে হ্যাঁ, এই কুকুরের অনেক দাম, আর তাছাড়াও এদের মালিকের কাছে প্রচুর টাকা আছে। আরে সিনচ্যান, আমি একদম কি করেছিলাম জানিস? আমি এদের যে ল্যাম্বরগিনি গাড়িটা আছে না, সেই গাড়ির চাকায় মুতে দিয়ে পালিয়ে এসেছি। আরে ইয়ার চপ, এটা তুই কি করেছিস? আমার মনে হয় তুই একদম ঠিক কাজ করিসনি। আরে সিনচ্যান, আমি কি করব? আমারও তো ইচ্ছা হয় বল ল্যাম্বরগিনিতে করে যাওয়ার, কিন্তু আমাদের ফ্র্যাঙ্কলিন দাদার টাকাও নেই, ল্যাম্বরগিনিও নেই বল। আর তাছাড়া আমাদেরকে ফ্র্যাঙ্কলিন দাদা তো কিছু কিনে দেয় না বল। আরে হ্যাঁ, আমাদের কত কিছু ইচ্ছা হয়, ফ্র্যাঙ্কলিন দাদা আমাদেরকে এটা কিনে দেবে, ওটা কিনে দেবে, কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা আমাদেরকে কিচ্ছু কিনে দেয় না। আরে হ্যাঁ ইয়ার বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন দাদা আমাদেরকে সেরকমভাবে কিছু কিনে দিতে চায় না। ঘুরতে নিয়ে যেতে বললে ঘুরতে নিয়ে যায় না, জোর করে না স্কুলে পাঠিয়ে দেয়। আর তাছাড়া আমাদের বন্ধুদের কত বড় বড় বাড়ি, আমার তো তাদের বাড়িতে যেতে খুবই ভালো লাগে। কিন্তু আমাদের ফ্র্যাঙ্কলিন দাদা কবে যে একটু বাড়িটাকে ভালো করে তৈরি করবে, নাহলে নতুন কোনো বাড়ি কিনবে কি জানি। যাই, একটা কাজ করি, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন দাদার কাছে যাই। না, ফ্র্যাঙ্কলিন দাদাকে বললে তো দেখছি আবার উনি ফ্র্যাঙ্কলিন দাদা আমাদেরকে খুব বকবে। তাড়াতাড়ি আমরা একটু নদীর দিকে যাই, মানে এই পুকুরের দিকে যাই, কারণ এইখানের যে ওয়েদারটা সেটা না খুব সুন্দর বন্ধুরা। কিন্তু গাইস, এটা কি? এখানে তো দেখছি একটা ব্যাগ আছে। আরে চপ, তাড়াতাড়ি এখানে আয়, এখানে দেখ একটা ব্যাগ আছে। কই, কোথায় ব্যাগ আছে, কোথায়? আরে চপ, এদিকে দেখতে পাচ্ছিস না? এখানে এই বোটের উপরে একটা ব্যাগ আছে। আরে ইয়ার চপ, পিনচ্যান, এখানে দেখ আমি একটা ব্যাগ পেয়েছি। এই ব্যাগের মধ্যে আমি দেখলাম অনেকগুলো টাকা আছে। এখানে মোটামুটি 100 কোটি টাকার মতো আছে। আরে সিনচ্যান, এটা তুই কি বলছিস? 100 কোটি টাকা? তুই ভালো করে দেখেছিস তো ওটা জাল নোট কিনা? আরে না ইয়ার চপ পিনচ্যান, এর মধ্যে অরিজিনাল টাকা আছে। আরে সিনচ্যান, তাহলে তো আমরা পুরো বড়লোক হয়ে গেলাম রে। এবার তো চাইলে আমরা অনেক কিছু কিনতে পারবো, আমাদের কিন্তু আর ফ্র্যাঙ্কলিন দাদার কাছে চাইতে হবে না। আরে হ্যাঁ ইয়ার, আমি তো চপ তাই ভাবছি, আমরা এখন প্রচুর বড় লোক হয়ে গেছি। কিন্তু এই এতগুলো টাকা নিয়ে আমরা এখন কি করবো চপ? যাই, একটা কাজ করি, এই টাকাগুলোকে নিয়ে যেতে যেতে ভাবি আমরা এখন এই টাকাগুলোকে নিয়ে কি করব, কি বলিস চপ? আরে হ্যাঁ, আরে ইয়ার বন্ধুরা, আমরা আজকে অনেক বড় লোক হয়ে গেলাম, ব্যাগটা সঙ্গে করে নিয়ে নিয়েছি। এতে তো দেখছি অনেক রকমের টাকা আছে, বুঝতে পারছি না এতগুলো টাকা নিয়ে আমরা এখন কি করব। হ্যাঁ রে চপ, আমরা এখন কি করব তাড়াতাড়ি বল না। আর তাছাড়াও এই যে আমরা এতগুলো টাকা পেয়েছি, আমাদেরকে সেরকমভাবে বন্ধুরা কেউ কিন্তু দেখতে পায়নি। কি মজা, আমরা এখন অনেক বড় লোক হয়ে গেছি। ভাবছি একটা হেলিকপ্টার কিনবো।
আরে সিনচ্যান, হেলিকপ্টার তো ফ্র্যাঙ্কলিন দাদা ছাড়া কেউ চালাতে পারে না। আরে তাতে কি হয়েছে, আমি হেলিকপ্টার চালানো শিখে নেবো। কি বলো বন্ধুরা, আমি কি হেলিকপ্টার চালাতে পারবো? আরে সিনচ্যান, একটা ভালো কথা বলি শোন, একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে নে। আরে চাপ, এটা তুই কি বলছিস? একটা ল্যাম্বরগিনির দাম তো মাত্র 10 কোটি, তাহলে আমরা 90 কোটি টাকাটাকে কি করবো? আরে সিনচান, তুই একটা কাজ কর, এই টাকাটা তুই ইনভেস্ট করে দে, কোনো ব্যাংকে ট্যাঙ্কে রেখে দে। আরে না ইয়ার পিনচান, এতগুলো টাকা ব্যাংকে ইনভেস্ট করে রাখলে সন্দেহ করবে। বুঝতে পারছি না আমরা এখন এই টাকাটাকে নিয়ে কি করব। বাড়িতে গিয়ে ফ্র্যাঙ্কলিন দাদাকে বললে এক্ষুনি তো এই টাকাগুলোকে সব কটাকে আমাদেরকে নিয়ে নেবে, তারপরে আমরা তো আবার সেই গরিব লোক হয়ে যাব। কি বলিস সব? আরে হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন দাদাকে এই টাকাটা দেওয়াই যাবে না, তার আগেই আমাদেরকে ভাবতে হবে এই টাকাটাকে নিয়ে আমরা কি করব। আরে ইয়ার চাপ, চাল না একটা কাজ করি, একটা এরোপ্লেন কিনে নি। আরে নো, এরোপ্লেন তো সেই ফ্র্যাঙ্কলিন দাদাই চালাবে, আর আমাদেরকে চড়তে দেবে না, তাহলে আমাদের লাভটা কি হবে বল? আরে হ্যাঁ ইয়ার চাপ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে একটা কাজ করি, কোনো একটা বিজনেস শুরু করি। কি বলিস? আরে না ইয়ার সিনচান, বিজনেস খুলে কি করবি? বিজনেস খুললেও সেইতে তোদের ফ্র্যাঙ্কলিন দাদাই বিজনেসটাকে চালাবে। আরে ইয়ার বন্ধুরা তোমরাই বলো, আমি এখন কি করব, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আরে সিনচ্যান, তুই না বলছিলি তোর স্কুলের বন্ধুদের অনেক বড় বড় বাড়ি আছে? তাহলে একটা কাজ কর, তুই একটা নতুন বাড়ি কিনে নে, বুঝলি? আরে না ইয়ার চাপ, নতুন বাড়ি কিনে কি করব? ফ্র্যাঙ্কলিন দাদাকে ছেড়ে তো আর আমরা নতুন বাড়িতে যেতে পারি না, বল। আরে সিনচান, তুই একটা তাহলে কাজ কর, তোর বাড়িটাকেই একদম আপগ্রেড করে নে। আরে সিনচ্যান, তুই আপগ্রেড করা মানে জানিস? আরে ইয়ার আপগ্রেড করা মানে ওর উপরে আবার একটা আমি নতুন বাড়ি করবো। হি হি, থ্যাংক ইউ পিনচান আমাকে এই আইডিয়াটা দেওয়ার জন্য। এবার আমি নতুন বাড়ি করব। যাই এখন একটা কাজ করি, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন দাদাকে গিয়ে সব ঘটনা খুলে বলি। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি ঘুম থেকে উঠেছো না এখনো পড়ে পড়েই ঘুমাচ্ছ? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি এখন কি করছো? এই তো দেখছি ফ্র্যাঙ্কলিন দা এখানে এক্সারসাইজ করছে। আরে হ্যাঁ, কি হয়েছে বল? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো আমি কত টাকা নিয়ে এসেছি। এই ব্যাগের মধ্যে কতগুলো টাকা আছে। আরে ভাই, এর মধ্যে টাকা আছে না ময়লা আবর্জনাগুলোকে তুই তুলে নিয়ে এসেছিস? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখানে বড় বড় ডলারের নোট আছে। দেখ সিনচ্যান, সকালবেলা আমার সাথে ইয়ার কি করিস না। এখন আমি এক্সারসাইজ করছি, এখনো আমাকে দুখানা এক্সারসাইজ বাকি আছে, আমাকে ভালো করে এক্সারসাইজটা করতে দে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এই ব্যাগটাকে আমরা পুকুরের ধারে ঘুরিয়ে পেয়েছি, এর মধ্যে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, টাকা তো তোদের কাছে আছেই। এই ব্যাগটা যদি আমি বিক্রি করি তাহলে ওই 50-60 টাকার মতো তো পেয়ে যাব, আর ভেতরে যে ময়লাগুলো আছে সেটা 5 টাকা তো দেবে। হ্যাঁ, 60-65 টাকা তোদের কাছে তো অনেক টাকাই। তুমি বোঝার চেষ্টা করো না, এর মধ্যে 100 কোটি টাকা আছে। আচ্ছা, 100 কোটি টাকা আছে? কই দেখি তো। এই টাকাটা তো আমাদের টাকা, আমি তোমাকে কেটে দেখাবো। ঠিক আছে, তোদের টাকা, তাহলে তুই কি করবি দেখ, আমি তাহলে এখান থেকে যাই। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তো মজা করছিলাম, এই টাকাটা তো আমাদেরই, কিন্তু এই টাকাটাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। আমরা একটা প্ল্যান করেছি, ভাবছি ঘর আপগ্রেড করব, কারণ এই খাটাটা ঘরে থাকতে আমাদের একদম ভালো লাগে না। এ ভাই সাহেব বলে কি, এই ঘরটা আমার এত সুন্দর আর এই ঘরটা নাকি ভালো না? কি বলছে সিনচানে সব? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ভাবছি এই ঘরের উপরে আরো বড় বড় আমরা বিল্ডিং করব, পুরো একদম ওরকম বড় বড় বিল্ডিং করে আমরা একদম রাজপ্রাসাদ করে ফেলবো। হি হি। সিনচ্যান, ভালো কথা বলছিস, শোন, এই টাকাটা কোথাও একটা ইনভেস্ট কর, পুরো একদম পয়সা ডাবল হয়ে যাবে 1 বছরে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা ঘরটাকেই আপগ্রেড করবো, পুরো ডিসিশনটা নিয়ে নিয়েছি। ঘর আপগ্রেড করবি? তোদের কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে? একেই এত ভালো ঘর আছে, তাহলে একটা কাজ কর, একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে নে, আর তারপরে যে 90 কোটি টাকা থাকবে সেটা ব্যাংকে কোথাও রেখে দে। আরে না ফ্র্যাঙ্কলিন দা, আমরা ঘরটাকেই আপগ্রেড করবো। এই তো দেখছি পুরো একদম মাথাটা খারাপ করে দিচ্ছে। তাহলে একটা কাজ কর, তোরা তোদের টাকা তোদের কাছেই রাখ, একটা বিজনেস খোল অন্তত। আমরা উপরে ভাবছি ঘর আপগ্রেড করব। এ তো ভাই সাহেব দেখছি কোনো রকমভাবেই আমার কথা শুনছে না। তোরা কি ঘর করবি, একদম ডিসিশনটা কি নিয়েই নিয়েছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে এতক্ষণ ধরে তাহলে কি বলছি আমরা? আরে ভাই, তোদের ঘর আপগ্রেড করা ছাড়া আর কি কোনো প্ল্যান নেই? ঘর আপগ্রেড করা ছাড়া 100 কোটি টাকা কত কত জায়গায় কাজ লাগানো যাবে, কোনো মানে আছে? তোরা চাইলে একটা কাজ কর, হয় ব্যাংকে টাকা ইনভেস্ট কর, নয় কোনো গাড়ি কিন, নাহলে সুপার কার কিন, নাহলে বড় একটা বিজনেস খোল, কত কিছু করতে পারবি। আর তোরা কিনা এই 100 কোটি টাকা পুরো একদম এই ঘরটা করার জন্যই লাগিয়ে দিবি নাকি রে? এতক্ষণ ধরে একটা ভালো জিনিস বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বোঝার চেষ্টা করছিস না দেখছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তুমি কি বলছো? সিনচ্যান ঠিক করেছে ঘর করবে, মানে ঘর করবে একদম আমাদের ফাইনাল। আচ্ছা, পুরো একদম ফাইনাল? তাহলে এটা তো আমারই ঘর, আর আমার কোনো ডিসিশন নেই জানানোর? আরে না, এই ঘরের মধ্যে তো আমরাও থাকি। আমরা যেহেতু ঠিক করেছি যে এই ঘরটা আপগ্রেড হবে, তাহলে এই ঘরটা আপগ্রেড হবেই। ও, তোরা তো দেখছি পুরোপুরি প্ল্যান করেই এসেছিস। তাহলে একটা কাজ কর,
হয় তোরা এই ঘরটাকে আপগ্রেড কর, আর যদি তোরা ঘরটাকে আপগ্রেড করিস মানে ঘরের ওপরে যদি কোনো বিল্ডিং করিস, তাহলে আমি কিন্তু এই বাড়িটা ছেড়ে চলে যাব, বুঝলি? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তোমাকে বাড়িতে থাকতে কে বলেছে? তোমার যদি মনে হয় বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে চলে যাও। এটা আমারই ঘর, আর আমাকেই কিনা বলছিস বাড়ি ছেড়ে চলে যেতে? তোদের তো কম সাহস নয়। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এই ঘরে তো আমরাও থাকি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এরা যেহেতু পুরোপুরি ডিসিশান নিয়েই নিয়েছে যে ঘর করবে, এই ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় সিনচ্যান চপ। আমি এই ঘর এখন এক্ষুনি ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি আমার এখান থেকে ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করে তাড়াতাড়ি এই ঘরকে পুরোপুরির জন্যে বিদায় জানাতে হবে। আর যতদিন এদের ঘর আপগ্রেডের কাজ চলবে, আমি এই ঘরে পাই দেবো না গাইস। চলো ফটাফট আমি আমার লাগেজগুলোকে এখন একটু রেডি করে নিয়ে চলে যাই। তো আমার লাগেজটা এখন অলমোস্ট রেডি। সব কটা জিনিস, যে কটা জিনিস আমার বাড়িতে ছিল সব কিছু কিনে আমি এই ব্যাগগুলোর মধ্যে ভরে নিয়েছি। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি এই ব্যাগটা আমি আমার গাড়িতে তুলে দিয়ে আসি। আর সিনচ্যান আর চপ তো এখানে দেখতে পাচ্ছি না। ও, এরা মনে হয় গুড বাই করার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে। এদের সাথে এখন একবার বেশি কথা বলে বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি আমার সেই লাগেজগুলোকে নিয়ে চলে আসি। যাই হোক, এখন আমার সবকটা লাগেজকে গাড়ির ওপরে তুলে দিয়েছি। সিনচ্যান চপ, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তোদের যা ডিসিশান, সেই ডিসিশানটা একদম ফাইনাল, তাই তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তোমাকে এক কথা আর কতবার বলবো? ঠিক আছে, তাহলে আমাকে আর এই বাড়িতে থাকা কোনো রকমভাবেই সম্ভব নয়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে আসতে হবে। গাইস, সকালবেলা গিয়েছিল মেনলি ওরা একটু মর্নিং ওয়াকে, আর সেখানে গিয়ে পেলো 100 কোটি টাকা। বাড়িতে এসে ফিরে আমাকে বলল, ভাবলাম আমার হয়তো ডিসিশান নিচ্ছে টাকাটাকে নিয়ে কি করবে, কিন্তু লাস্টে কি দেখা গেল না, তারা কিনা করবে ঘর আপগ্রেড। অলরেডি অত বড় বাড়ি, আর তার ওপরে কিনা বাড়ি আপগ্রেড করবে। বললাম যে একটু বিজনেস করার জন্য টাকা ইনভেস্ট কর, নয়তো ব্যাংকে টাকা রাখ, নয়তো কোনো সুপার কার কিন, নাহলে দুদিনে পয়সা ডাবল কর। কিন্তু না ইয়ার, এরা তো দেখছি কোনো রকমভাবেই আমার কোনো কথাই শুনলো না। সেই জন্য গাইস, আমি ডিসিশানটা নিয়েই নিলাম যে এই বাড়িতে আমার কোনো রকমভাবেই থাকা সম্ভব নয়। যে বাড়িতে কিনা আমার কোনো দাম নেই, সেই বাড়িতে থেকে আমার লাভটাই কী হবে তোমরাই বলো। যাই হোক, এখন আমি কোথায় যাব সেটাও তো বুঝতে পারছি না। ট্র্যাভারের কাছে যাব না মাইকেলের কাছে যাব? মাইকেল তো সামনেই থাকে, তার কাছে নিশ্চয়ই সব কিছু খবর চলেই যাবে, তাহলে বেশি অপমানিত হয়ে যাব। একটা কাজ করি, আমি ট্র্যাভারের বাড়িতে চলে যাব। কিন্তু না ইয়ার, ট্র্যাভারের বাড়িতে যেতে গেলেও হবে না। এখন কি আমি আমার এই গাড়িটাকে আপগ্রেড করব? আবে না, গাড়ি টাড়ি আপগ্রেড করা যাবে না। এই আপগ্রেডের নাম শুনলেই আমার দিমাগটা পুরো একদম গরম হয়ে যায়। যাই, একটা কাজ করি, লাস্টবারের জন্য সিনচ্যান চপ আর পিনচ্যানকে আর একবার একটু রিকোয়েস্ট করে দেখি, যদি ওদের ডিসিশান একটু চেঞ্জ হয় তাহলে অন্তত ওদের 100 কোটি টাকাটা তো ওদেরই থাকবে। যাই হোক, ওদেরকে গিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। তো আমি বাড়ির অলমোস্ট অনেকটা কাছে চলে এসেছি, আর সিনচ্যান, পিনচ্যান আর চপ যদি এই সময় আমাকে দেখতে পায়, আমার মনে হয় তারা প্রচণ্ড খুশি হবে। যাই, তাদের কাছে গিয়ে একটু সারপ্রাইজ করে দিই। কিন্তু ইয়ার গাইস, এটা কি হচ্ছে এখানে? আরে স্যার, আমার বাড়িটাকে এরকমভাবে ড্রিল করছেন কেন? ও ভাই সাব, সামনে এটা কি চলছে? আরে সিনচ্যান, পিনচ্যান, চপ, তোরা এখানে কি শুরু করে দিয়েছিস এক্ষুনি মধ্যে? এই তো দেখছি বাড়ির অলরেডি কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ গাইস, সিনচ্যান, পিনচ্যান এখানে একটা স্যারের সাথে কথা বলছে। স্যার না কোনো একটা ওয়ার্কার হবে। হ্যালো কাকা, তাড়াতাড়ি বাড়ির কাজ বন্ধ করো, এ না ঘুষি খাও। পেতেরি, এ তো দেখছি মনে হয় এদেরকে সিনচ্যান অর্ডার দিয়ে দিয়েছে। আরে সিনচ্যান, তোর ব্যাপারটা কি? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি কখন চলে এলে? আরে কেনই বা এলে? আরে কালু দাদা, তুমি আবার চলে এলে কেন? তোমার না আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর আসার কথা ছিল, তুমি এক্ষুনি চলে এলে, কি ব্যাপার? কি ব্যাপার মানে? আমি আমার ঘরে আসতে পারবো না? আরে সিনচ্যান, তুই এখানে দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? এসব কি হচ্ছে চারিদিকে? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, বললাম না আমি 100 কোটি টাকা দিয়ে পুরো ঘরটাকে আপগ্রেড করবো। সেটা তো আমি জানি, কিন্তু তুই এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছিস। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমার বন্ধুর একটা জানা ছিল, অর্গানাইজার কাকুকে ডাকলাম, তারা তাড়াতাড়ি এসে ঘরের প্ল্যান দিয়ে কাজটাকে শুরু করে দিয়েছে। আরে পিনচ্যান, তোদের যে অর্গানাইজারটা মানে যে কন্ট্রাক্টরটা কে বলতো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওই যে কন্ট্রাক্টরটা সামনেই দাঁড়িয়ে আছে তোমার সামনে। আপনি হচ্ছে এই বাড়ির কন্ট্রাক্টর? কেন, কি হয়েছে?
আরে কি হয়েছে মানে? এসব কি চলছে? বাড়ির ওপরে ড্রিল চলছে, এদিকে আমার বাড়ির ওপরে হাতুড়ি দিয়ে মারছেন, এসব কি চলছে চারিদিকে? তাড়াতাড়ি কাজটাকে বন্ধ করুন, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, কি খারাপ হয়ে যাবে সেটা শুনি, বলো তাড়াতাড়ি কি খারাপ হয়ে যাবে। এ তো দেখছি ভাই সাহেব আমার কথাই শুনছে না। আরে এই বাড়ির মালিক আমি। হতে পারো তুমি বাড়ির মালিক, কিন্তু ঘর করার জন্য টাকা পয়সা তো এরা দিচ্ছে, তাহলে তুমি বাড়ির মালিক হলে কি হবে? ওরা যা বলবে সেটাই হবে। আচ্ছা আমাকে আপনি একটা কথা বলুন তো, আপনি কিসের কাজ করতেন আগে? আমার কেন জানি না আপনার মুখটা চেনা চেনা লাগছে। কেন, এই সমস্ত বাড়িগুলো যে দেখছো? আচ্ছা, এই সমস্ত বাড়িগুলো আপনি বানিয়েছেন? না, আমি কেন বানাতে যাব? ওই যে পিছনের ঘরগুলো দেখতে পাচ্ছ? ও, তাহলে ওই ঘরগুলো আপনি বানিয়েছেন? না, এগুলোও তো আমি বানাইনি। আরে ওই যে দূরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংগুলো। আচ্ছা, ওই বিল্ডিংগুলো আপনিই বানিয়েছেন? আরে বাচ্চা, আমার কথাটা তাকে শেষ করতে দাও। ঠিক আছে, তাহলে বলুন। আরে ওই যে বড় বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংয়ের ওপরে যে ছাদরা আছে। আচ্ছা, ওই ঘরের বিল্ডিংয়ের আপনি ছাদটা বানিয়েছেন, তাই তো? আরে ভালো করে শোনো, ওই ছাদের ওপরে একটা সুইমিং পুল আছে। হ্যাঁ, তো সুইমিং পুল আছে তো কি হয়েছে? আরে ওই ছাদের ওপরে যে সুইমিং পুলটা আছে, সেই সুইমিং পুলেতে আমরা জল ভরি। আচ্ছা, সিনচ্যান তাহলে এই রকম কন্ট্রাক্টর তুলে নিয়ে এসেছে যে কি না ছাদের জল ভরতো। কাজটাকে থামাবি তোরা? এরা তো দেখছি মোটেই কথাগুলো শুনছে না। এ তো দেখছি আমার ঘরটাকে পিটছে। এই নাম, তুইও মার খা, মার খা। আরে বাচ্চা, এদিকে আসো। আরে আমাদের লোকেদেরকে মারছো কেন? আরে মারবো না তো আর কি করব? আমাকে একটা কথা বলো, এইসব যে বিল্ডিংগুলো বানাচ্ছ, এইসব বিল্ডিংয়ের আপনার কাজের এক্সপিরিয়েন্স কতদিন হয়েছে? আরে এই 5 দিন আরে হয়েছে। কেন? আচ্ছা, 5 দিন। আরে সিনচ্যান, কোথা থেকে এই কন্ট্রাক্টরটাকে তুলে নিয়ে এসেছিস? তোর তো একদম 100 কোটি টাকা পুরো একদম ধ্বংস করে দেবে রে। ওই কন্ট্রাক্টরটা আমাদের চিন্টুর বাড়িতে কাজ করেছে, খুব ভালো কাজ করে। সে নয়, ঠিক আছে, তুই কি কাজটা বন্ধ করবি? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তো তোমাকে বললাম তুমি বাড়ি ছেড়ে চলে গেলেও আমি এই কাজটাকে বন্ধ করব না। আর তুমি বা কেনই বা ফিরে এলে? চলে যাও এক্ষুনি। এ তো দেখছি মহা বিপদে পড়লাম। ভাবলাম একে বোঝাবো, আর এদিকে এ তো দেখছি পুরো কাজ টাজ সব কিছু শুরু করে দিয়েছে। কিন্তু এখানে বেশি অপমানিত হয়ে এখন লাভ নেই, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কিন্তু কী বা করবো? সিনচ্যান, চপ, কেউ কোনো রকমভাবেই কোনো কথা শুনছে না আমার। যাই এখন, যেদিকে দু চোখ যাই আমি সেদিকেই এখন চলে যাব। এ তো দেখছি রাতটা অনেক হয়ে গেল, কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। ভাবলাম ড্রাইভারের কাছে যাব, সব কিছু ভাবনা চিন্তা করে দেখলাম ড্রাইভারের বাড়িতে না যাওয়াই ভালো। আর আমার শরীর বইছে না, ভাবছি এখন গাড়িটা কোথাও একটা পার্কিং করে দিয়ে রাতটুকু গাড়ির মধ্যেই কাটিয়ে দেবো। আর ফাইনালি আমি পেয়ে গেছি একটা পার্কিং এরিয়া, কিন্তু এখানে সেরকম নেই কেউ। একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়িটা একটু কোণের দিকে দাঁড় করিয়ে সারা রাতটা আমি এখানেই ঘুমিয়ে যাই। উফ ভাই সাহেব, রাতটাও হচ্ছে, আমার কষ্টও হচ্ছে আর ঘুমও পাচ্ছে। আরে বন্ধু, লটারি লেগে গেছে, লটারি। কে যেন কথা বলছে এই রাতের বেলা, বুঝতে পারছি না। আরে বন্ধু, লটারি লেগে গেছে, লটারি, 100 কোটি টাকার লটারি। আরে হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, দুখানা বাচ্চা ছিল, তাদের কাছে পুরো একদম 100 কোটি টাকা আছে। আর বাড়ির একটা ডিল পেয়েছি। আর তুই তো জানিসই তো যে আমি কতদিন ধরে একটা ডিল খুঁজে বেড়াচ্ছি, বাড়ি করব কনস্ট্রাকশানের, কিন্তু সেরকমভাবে পাইনি। আর আমি না 100 কোটি টাকার একটা ডিল পেয়েছি। হবে তেরি, এ মনে হচ্ছে আমাদের সিনচ্যানের কথা বলছে, কারণ দুখানা বাচ্চার কথা বললো। যাই একটা কাজ করি, একটু আড়িপেতের কথাগুলো শোনার চেষ্টা করি। তার আগে আমাকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে হবে আর একটু সাবধানে থাকতে হবে, যাতে করে কোনো রকমভাবে দেখতে না পাই। কিন্তু ওয়েট, এ তো দেখছি মনে হয় সেই লোকটা। একটু কাজ করি, লুকিয়ে লুকিয়ে থাকি, মালটা মনে হচ্ছে আমাকে কোনো রকমভাবেই দেখতে পাইনি। চেষ্টা করি এর কথাগুলো ভালো করে শোনার। আরে বন্ধু, লটারি তো পেয়ে গেছি। কালকে ভাবছি ওদেরকে কোনো রকমভাবে বুঝিয়ে সব কটা টাকাগুলোকে নিয়ে নেব। বাড়ির যে মালিক আছে না, মালিক টালিক ঘরে থাকে না, সে ঘর ছেড়ে চলে গেছে এখন। কালকে সন্ধ্যেবেলার দিকে যাব, বলবো তাড়াতাড়ি এমার্জেন্সি 100
100 কোটি টাকা লাগবে, আর 100 কোটি টাকা আমাদেরকে দিয়ে দাও, 10 দিনের মধ্যে উপরে পুরো বিল্ডিং তুলে দেবো, খালি কোনো রকম পটিয়ে পাটিয়ে নিয়ে নিতে হবে, ঠিক আছে? ও ভাই, এটা কি বলছে? তোমরা খালি শুনলে গাইস, আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। এ তো পুরো একদম চিটিংবাজের খপ্পরে পড়েছে সিনচ্যান চপ। যাই হোক, আমাকে এখন একে বেশি চেঁচামেচি করে লাভ নেই। যদি বুঝতে পেরে যাই যে আমি এখানে দাঁড়িয়ে সব কথা ওর শুনে নিয়েছি, তাহলে হয়তো প্ল্যানটা পুরো একদম চৌপাট হয়ে যাবে। এখন আমাকে যা করা দরকার কাল সকালের মধ্যেই তাড়াতাড়ি করতে হবে, নাহলে আমাদের সিনচ্যান আর চপের যে 100 কোটি টাকা আছে সেটা হয়তো এই বদমাশ লোকটা লুট করে নিতে পারে। ভাই সব সকাল হয়ে গেছে, 9টা বেজে গেছে। ও ভাই সব বুঝতে পারছি না এখন আমাদের বাড়িতে কি অবস্থা। এখন আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে, কিন্তু বাড়িতে গিয়ে সিনচ্যান আর চপকে কী বা বোঝাবো? তাদেরকে বললে তারা তো একই কথাই বলবে। তারা সব কিছু অলরেডি প্ল্যান তো করেই নিয়েছে। ওয়েট গাইস, একটা প্ল্যান তো তারা এখনো করেনি। কোনো কিছু বাড়ি করতে গেলে সিনচ্যান আর চপকে তো পুলিশের থেকে পারমিশন নিতে হবে, কারণ বাড়ির ওপরে নতুন করে বিল্ডিং তুললে তার জন্য পুলিশের কাছে পারমিশন নিতে হয়। আর যদি আমি পুলিশ সেজে তাদের একদম প্ল্যানটাকে ভেস্তে দিই, তাহলে একদম ঠিকঠাক হবে। সিনচ্যান আর চপ তারপর তো কোনো বাড়ি করতে পারবে না। যাই একটা কাজ করি, পুলিশ স্টেশন থেকে তাড়াতাড়ি পুলিশের ড্রেস বাগেরা এগুলো একটু চুরি করে নিয়ে আমি নিজেই পুরো একদম সেজে যাব পুলিশ হিসাবে। তো এখন ফটাফট আমাকে এখন পুলিশ স্টেশনে যেতে হবে। এখানে দেখছি পুলিশের গাড়ি, কারণ অলরেডি এখানে সবসময় পুলিশের গাড়ি দাঁড় করানোই থাকে। এখন তাড়াতাড়ি আমাকে লুকিয়ে যে কোনো রকমভাবে পুলিশের ড্রেসটা চুরি করে আনতে হবে। কিন্তু এখানে দেখছি একটা পুলিশ অফিসার পিছন করে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে পুলিশের যে লকার রুম থাকে না, এই তো এখানে লকার রুম আছে। এই লকার রুমের ভেতর থেকে যে কোনো একটা পুলিশের ড্রেস নিয়ে চলে আসতে হবে। তো পুলিশ স্টেশন থেকে আমি পুলিশের ড্রেস চুরি করেছি, কিন্তু একটা ভুল করে ফেলেছি। কি সেটা জানো? আমি কি না পুলিশের যে টুপিটা হয় না, সেই টুপিটাই নিয়ে আসিনি। আর সেই জন্য আমি শপিং মলে গিয়ে পুরো আমার দাড়ি চুল টুল একদম এমনভাবে করে দিয়েছি যাতে করে সিনচ্যান আর চপ আর পিনচ্যান যেন কোনো রকমভাবে আমাকে না চিনতে পারে। যাই হোক, আমি আমার বাড়ির কাছে আমি চলে এসেছি। এখন তাড়াতাড়ি গিয়ে এদেরকে একদম যে কোনো রকমভাবে কাজটা থামানোর ব্যবস্থা করতে হবে। আরে ইয়ার, এতে দেখছি একটা পুলিশ অফিসারের গাড়ি চলে এলো। আরে এখানে কি হচ্ছে সব? কার পারমিশন নিয়ে বাড়ি হচ্ছে? আর তোমাদের কন্ট্রাক্টরই বা কে? আরে ইয়ার, এতে দেখছি একটা পুলিশ অফিসার। আরে স্যারজি, এই হচ্ছে আমাদের কন্ট্রাক্টর, সামনেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি কন্ট্রাক্টর? আরে হ্যাঁ, আমি কন্ট্রাক্টর। কেন, কি হয়েছে? আপনি যে কন্ট্রাক্টরি করছেন, আপনার ডিগ্রি আছে? আর আপনি কতদিন ধরেই বা কন্ট্রাক্টরি করছেন যে এইসব খবর রাখেন না? আরে কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে? তুমি জানো এই যে বাড়িটা হচ্ছে, এর জন্য পুলিশের থেকে কোনো পারমিশন নেয়নি এই বাচ্চাগুলো। মানে পারমিশন নেয়নি? পারমিশন না নিয়ে এলে কাজটা কি করে হবে? আরে সেটাই তো হলো কথা। ঘরের মালিক কে আছে, তাড়াতাড়ি ডাকো। আরে ইয়ার, বাড়ির মালিক তো আমরাই আছি, সিনচ্যান পিনচ্যান। আরে সিনচ্যান, এই স্যারজির গলার আওয়াজটা কেন জানি না কালুয়ার মতো মনে হচ্ছে। আরে ইয়ার চাপ, এটা তুই কি বলছিস? এখন কোনো ইয়ার কি করার সময় না। আরে কন্ট্রাক্টর, তাড়াতাড়ি কাজটা বন্ধ করো। তাড়াতাড়ি কাজ সব বন্ধ করে এখান থেকে পালাও। আগে পুলিশের থেকে পারমিশন নিতে হবে, তারপর এখানে ঘর হবে। আর বাচ্চারা, যেহেতু বাড়ির লোক নেই, তোমরাই সব কিছু করছো, তাহলে তোমাদেরকেই থানায় যেতে হবে। তাড়াতাড়ি এখন গাড়িতে ওঠো। আরে ইয়ার, তাহলে একটা কাজ করি, ফ্র্যাঙ্কলিন দাকে ফোন করি। ফ্র্যাঙ্কলিন দা? ফ্র্যাঙ্কলিন দাকে তো আমি চিনি। আরে স্যার, আপনি কি বলছেন? আপনি ফ্র্যাঙ্কলিন দাকে চেনেন? ফ্র্যাঙ্কলিন হচ্ছে খুব ভালো একটা মানুষ, আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আর তোমার দাদার নাম ফ্র্যাঙ্কলিন? তাহলে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। আর তোমার ফ্র্যাঙ্কলিন দাকে কিন্তু এলে বলে দেবে যে একটা পুলিশ অফিসার এসেছিলেন, এসে কাজ করানো সব বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পুলিশ স্যার, তাহলে আমি ফ্র্যাঙ্কলিন দাকে বলে দেবো বাড়ির আগে পারমিশন না নিলে ঘরটা করতে দেবে না। যাই হোক গাইস, ব্যাটাগুলোকে একদম উচিত শিক্ষা দিয়েছি। আর এখন আমি ভাবছি একটু ট্র্যাভারের বাড়িতে চলেই যাই। বাট ইয়ার গাইস, এ তো দেখছি সিনচ্যান আমাকে ফোন করেছে। আরে সিনচ্যান, কি হয়েছে বল? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কেন, কি হয়েছে সেটা তো বল। আরে বাড়িতে চলে এসে না, তারপরই বলবো। এখন আমাকে তাহলে তাড়াতাড়ি গাড়িটা কোথাও একটা দাঁড় করিয়ে পুলিশ স্টেশনে যে আমার গাড়িটা আছে সেটা নিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাই। তো আমি অলমোস্ট আমার বাড়ির সামনেই চলে এসেছি। আর বুঝতে পারছি না সিনচ্যান চপ আর পিনচ্যান গেলে কি বলবে।
যাই হোক গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিনচ্যান চবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ সিনচ্যান, কি ব্যাপার, আমাকে বাড়িতে ডাকলি কেন? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি বাড়ির সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ সে তো তাই দেখতে পাচ্ছি। কেন, কি ব্যাপার, হঠাৎ করে কাজ বন্ধ করার কথাই বা মনে হলো কেন? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনটা, আমার মনে হলো তোমার বাড়িতে ফেরাটা দরকার, সেই জন্য আমরা 3 জনে মিলে ডিসিশন নিলাম যে আমরা এই কাজটা বন্ধ করে দিই। সেই জন্য আমরা লোকটাকে 20,000 টাকা দিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোদের ডিসিশনটা ভালোই হয়েছে। তাহলে একটা কাজ কর, ফটাফট এই টাকাটা নিয়ে আমার রুমের মধ্যে চলে আয়, তারপর তোদের নামে আমি ব্যাংকে ডিপোজিট করে দিই। গাইস তোমরা খালি দেখলে সিনচ্যান চপিনচ্যান কি বললো, আমাকে নাকি বাড়িতে ফেরানোর জন্য ওরা কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু ভাই সাব, অ্যাকচুয়াল রিয়েল ঘটনা সেটা তো আমরা তোমরাই জানি। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিও, আর পারলে একটা লাইক করে দিও ভাই। তো আমরা আবার পুনরায় ফিরে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।